তামিলনাড়ু পাহাড়ি উপত্যকার মাঝে ছোট্ট একটি গ্রাম, চারদিকে ঘন জঙ্গল আর পুরনো মাটির বাড়ি। কিন্তু গ্রামের মানুষের মনে সব সময় একটা ভয় কাজ করত। কারণ প্রতি শনিবার গভীর রাতে গ্রামের রাস্তা দিয়ে চারজন অদ্ভুত মানুষ একটি কফিন কাঁধে নিয়ে হেঁটে যেত। তারা হাঁটার সময় একসাথে বলতো, আজ পূর্ণিমা, আজ সে বের হবে। আজ পূর্ণিমা, আজ সে বের হবে। যে তাদের দেখত সে আর কখনো ফিরে আসত না। গ্রামের সবাই রাত নামলেই দরজা জানালা বন্ধ করে দিত, কিন্তু অরণ এসব বিশ্বাস করত না। অনেক বছর পরে সে শহর থেকে নিজের গ্রামে ফিরেছিল। সেই রাতে তার ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা করার কথা ছিল। বলল, আজ শনিবার, বাইরে যাস না বাবা। মা, এসব ভূতের গল্প এখনো বিশ্বাস করো? অরুণ তার মার কথা না শুনে লণ্ঠন হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা নিস্তব্ধ ছিল। দূরে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। অরুণ দ্রুত হাঁটছিল। হঠাৎ সে লক্ষ্য করল সামনে দুটো রাস্তা। একটা গ্রামের বাজারের দিকে গেছে, আরেকটা জঙ্গলের পাশ দিয়ে শর্টকাট রাস্তা। অরুণ ভাবল, এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। সে জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করল। কিছু দূর যেতেই হঠাৎ চারপাশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। তার লণ্ঠনের আলো কাঁপতে লাগল। তারপর সে শুনতে পেল ভারী পায়ের শব্দ। অরুণ থেমে গেল। দূর থেকে ভেসে এলো মন্ত্রের মতো আওয়াজ। আজ পূর্ণিমা, আজ সে বের হবে। আজ পূর্ণিমা, আজ সে বের হবে। তার বুকের ধুকপোকানি বেড়ে গেল। সে দ্রুত রাস্তার পাশের ঝোপে লুকিয়ে পড়ল। পায়ের শব্দ আরও কাছে আসছিল। অরুণ কাঁপতে কাঁপতে ঝোপের ফাঁক দিয়ে তাকালো, আর যা দেখল তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। চারজন লম্বা মানুষ কফিন কাঁধে নিয়ে হাঁটছে। মুখগুলো সাদা, পোশাক কালো। ভয়ে আমার বুক কাঁপছে। অরুণ ভয়ে মুখ চেপে ধরল। হঠাৎ কফিনের ভেতর থেকে শব্দ এলো। আমায় বের করো, আমায় বের করো। অরুণের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চারজন মানুষ হঠাৎ থেমে গেল। ধীরে ধীরে তারা একসাথে ঝোপের দিকে মাথা ঘুরালো। অরুণ বুঝতে পারল তারা তাকে দেখে ফেলেছে। একজন কর্কশ গলায় বলল, আরেকজন আমাদের দেখে ফেলেছে। তারপর কফিনের ঢাকনা আস্তে আস্তে খুলতে শুরু করল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা শুকনো কালো হাত। অরুণ ভয়ে দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন নড়ছিল না। হঠাৎ সেই হাত লম্বা হয়ে তার গলা চেপে ধরল। পরদিন সকালে গ্রামের মানুষ জঙ্গলের রাস্তার পাশে শুধু একটা লণ্ঠন আর অরুণের ছেঁড়া জুতো খুঁজে পেল। আর সেই রাতের পর থেকে প্রতি শনিবারের গভীর রাতে কফিন বহন করা লোক ছিল 5 জন। তারা একসাথে বলতে থাকে, আজ পূর্ণিমা, আজ সে বের হবে। আজ পূর্ণিমা, আজ সে বের হবে।